আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা ইউটিউবে ভিডিও ভিডিও করে টাকা ইনকাম করতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি। ইউটিউবে টাকা ইনকাম করাটা আসলে আপনারা যতটা সহজ মনে করেন অতটা সহজ না। আর অনেকের জন্য অতটা সহজ সহজ কাদের জন্য আর সহজ না কাদের জন্য সেটা নিয়ে কথা বলি আমি একটু আপনাদের সাথে। দেখেন ভাই, আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তো ক্রিয়েট করার পরে তো আপনি সাথে সাথে তো অনেকগুলো ভিডিও আপলোড করবেন। তো আসলে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন সেটা আপনাকে আগে মাথায় মাইন্ডে নিয়ে আসতে হবে যে হ্যাঁ, আমি এই টপিক নিয়ে কাজ করব। তো আপনি যে টপিক নিয়ে কাজ করেন না কেন, তো আপনার কাজ হচ্ছে গিয়া আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন সেটা আপনার রিয়েল হতে হবে। যেরকম অনেকের দেখেন যে আপনি কপি পেস্ট করে হচ্ছে গিয়ে ইউটিউবে ইয়া আপলোড করে টাকা ইনকাম করে। যারা কপি পেস্টের কাজ করে তারা মানে খুবই দক্ষভাবে কাজ করে আর তাদের খুবই ট্যালেন্ট আছে। তো আপনি নতুন অবস্থায় এরকম কোনো কাজ করবেন না। আর আপনার চ্যানেল যদি হচ্ছে গিয়া ৫০০ ১,০০০ এরকম ২০০ ৩০০ সাবস্ক্রাইবার অলরেডি হয়ে থাকে, তাহলে আপনারা এই কাজগুলো করবেন না। সবথেকে ভালো কথা আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়া, আপনারা যদি ইউটিউবে নিজের কিছু কন্টেন্ট নিয়ে কাজ করেন, নিজের কিছু ভিডিও নিয়ে কাজ করেন, আপনি নিজে ভিডিও ক্রিয়েট করেন, তাহলে সেটা ইউটিউব আপনাকে হচ্ছে গিয়ে সে ভিডিওর মূল্যটা দিবে। আর যখনই আপনি মনে করেন যে অন্য কারো ভিডিও নিয়ে সেটাকে কপি পেস্ট করে তারপরে ভিডিও এডিটিং এর মাধ্যমে, হ্যাঁ, এরকম ভাবে অনেকে টাকা কামাচ্ছে, কিন্তু আপনি এই একটা জিনিস মনে রাখবেন না, তাদের চ্যানেল কিন্তু একবার কোনো লাইফ টাইম না। তাদেরকে দেখা যায় যে ১ বছর ৬ মাস এরকম ওরা করতেছে, হুট করে আর নাই। আমি এরকম অনেক বড় বড় ইউটিউবারের হচ্ছে গিয়ে চ্যানেল দেখেছি যারা এরকম কপি পেস্ট তারপরে অন্য অন্য জিনিস নিয়ে কাজ করছে। তো তাদের ইউটিউব চ্যানেলগুলো আপনারা দেখেন গিয়ে, তাদের কিন্তু নিজের কোনো কন্টেন্ট নেই, তাদের নিজের কোনো কন্টেন্ট নেই। তো আপনি যদি, আমার কথা হচ্ছে গিয়ে, আপনি যদি নতুনভাবে ইউটিউবে কাজ করতে চান, অরিজিনালি আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নেন যে না আমি ইউটিউবে কাজ করব, এটা আপনার কাজ হিসেবে নিতে চান অথবা পার্ট টাইম হিসেবে জব নিতে নিতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার যে নিজের ট্যালেন্ট, সে ট্যালেন্টটাকে আপনি ইউটিউবকে দেখাবেন, সেই চ্যানেলটাকে মানুষকে দেখাবেন। তাহলে দর্শক আপনার দিকে আসবে। আপনার অনেকে বলে যে আপনাদের চ্যানেলে ভিউ কেন আসে না। তো ভিউ কিভাবে আসবে আপনাদের চ্যানেলে আপনি বলেন? কারণ আপনার তো মনে করেন যে ওরকম ট্যালেন্ট নেই যে আপনি ভিউ আসবে। তো ভিউ আসার জন্য এরকম একটা ট্যালেন্টের দরকার পড়ে বন্ধুরা। ট্যালেন্ট হচ্ছে গিয়া, আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করবেন সেটার ভিতরে যে ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে গিয়া ফটো এডিটিং সফটওয়্যারগুলো, আপনি কি কি অ্যাপ দিয়ে ইউজ করবেন, কিভাবে আপনি থাম্বনেল বানাবেন, কিভাবে কি করবেন, এগুলো হচ্ছে গিয়া আগে বেছে নিতে হবে। তো আমি আমার কথা বলি যে দেখেন, আমার এর আগে একটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে গিয়ে এসকে টেকনিক্যাল ওয়ার্ল্ড। ঠিক আছে, সেই চ্যানেলে হচ্ছে গিয়া আমার সাবস্ক্রাইবার কমপক্ষে হচ্ছে গিয়া ২,৫০০ ৩,০০০ মতো সাবস্ক্রাইবার ছিল। তো আমি সেটার ভিতরে কি করতাম, যে মানুষের যে কন্টেন্টগুলো ছিল, যেরকম ফেসবুক থেকে ভিডিও দেখে সে ভিডিওটাকে আমি নিয়ে, সে ভিডিওটাকে আমি একটু একটু এডিটিং করে সেটাকে আমি আবার ইউটিউবে পোস্ট করতাম। তো পোস্ট করার কারণে সেটার ভিতরে আমার অনেক ভিউ আসতো। ভিউ আসার কারণে তো আমার অনেক হচ্ছে গিয়া মনিটাইজেশনও অন হয়ে গেছিল। অন হয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়া লাস্টে মনিটাইজেশন অন হওয়ার পরে হচ্ছে যে কাজটি আমার হয়েছে সেটা হচ্ছে গিয়া, আমার ভিডিওতে ২টি স্ট্রাইক আসে। ২টি স্ট্রাইক আসার কারণে হচ্ছে গিয়া আমার চ্যানেলটা হঠাৎ করে হচ্ছে গিয়া ডাউন পড়ে যায়। ডাউন পড়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার আমি যে কয়টা ভিডিও যত ভালো করে এডিটিং করি না কেন, সেই ভিডিওতে আমার কোনো রকমের কোনো ভিউজই আসে না। তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন, যারা নতুন ইউটিউবে কাজ করতে চান, তাদের কাছে আমরা এই মেসেজটি দিতে চাই যে আপনারা যদি ইউটিউবে রিয়েলি কাজ করতে চান, তাহলে আপনারা নিজেরা হচ্ছে গিয়ে ভিডিওটাকে কন্টেন্ট তৈরি করেন। আপনারা নিজেরা একটা ব্র্যান্ড হন। আপনারা কেন আরেকজনের হচ্ছে গিয়া কপি পেস্ট করে তারপরে সেটাকে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়বেন, তারপর হচ্ছে গিয়ে এটাতে ভিউ হবে, কিন্তু হ্যাঁ, ভিউ হবে, আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, টাকা ইনকাম হবে। লং লাস্টিং লং লাস্টিং কখনোই করবে না সেটা। সেটার কারণ, একমাত্র কারণ হচ্ছে গিয়ে সেটা আপনার নিজের কন্টেন্ট না। আপনি যদি আরেকজনের কন্টেন্ট নিয়ে কপি পেস্ট করে ভিডিও এডিটিং করে সেটাকে কাজ করে আপনারা ছাড়েন, তাহলে কিন্তু সেটা আপনার ট্যালেন্ট না। আপনাকে আপনার নিজের ট্যালেন্ট দেখাতে হবে। আপনি যদি ব্লগ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার ব্লগটা, সেটাকে আপনাকে নিজের মাধ্যমে করবেন। আপনি কিভাবে কথা বলেন সেটা বলবেন। ওই আরেকজনে কিভাবে কথা বলে, অমুক ইউটিউবার কিভাবে কথা বলে সেটা দেখার দরকার নেই, কোনো প্রয়োজন নেই।
আপনি শুধুমাত্র আপনার দিকে তাকান যে হ্যাঁ আমি এভাবে কথা বলি, আমি এরকম। আপনি আপনার ট্যালেন্টটা দেখেন। আপনি কেন আরেকজনের হচ্ছে গিয়া কথা নিয়ে যে আরেকজনের কথা ভেবে যে উনি এরকম করতেছে, উনি এভাবে করে তাহলে আমিও এভাবে করবো না, কোনো দরকার নেই। আপনি যদি এক জায়গায় একটা ভিডিও নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে গিয়া সে ভিডিওটার যে কথাগুলো, যে ভিডিওটার ভয়েসগুলো সেটা ক্লিয়ার রাখেন, ইউটিউবের ভিডিওর কোয়ালিটিটাকে ক্লিয়ার রাখেন। আর যে কন্টেন্ট নিয়ে কাজ করেন সে আপনি সেই কন্টেন্টটাকে দেখে দর্শককে কোনো কিছু শিখতে পায় বা ওদের ভালো লাগে। এখন আপনি মনে করেন যে একজনের ইউটিউবের হচ্ছে গিয়া অ্যাডস, তারপরে হচ্ছে গিয়া টেকনিক্যাল, হচ্ছে গিয়া অন্যান্য জিনিস নিয়ে কাজ করতেছে, আপনারা এগুলো কেন করবেন? আপনি কিছু ভিন্ন কিছু করেন, ভিন্ন কিছু করে দেখান। তো ভিন্ন কিছু করতে হলে আপনাকে কি করতে হবে? ভিডিও ক্রিয়েট করতে হবে। আপনি যে ট্যালেন্ট নিয়ে কাজ করছেন সেই ট্যালেন্টটাকে নিয়ে কাজ করতে হবে।